আজকে আমি আসছি পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের একমাত্র ঐতিহ্যবাহী আসল হাজি বিরিয়ানি খেতে। যে দোকানে নেই কোনো সাইনবোর্ড, নেই কোনো চাকচিক্য ডেকোরেশন, নেই কোনো আধুনিকতার ছোঁয়া। সেখানে সন্ধ্যার পরে এত এত মানুষের ভিড় হয় যে বসার জায়গা পাওয়াটা মুশকিল হয়ে যায়। ঐতিহ্য ধরে রেখে হাজি বিরিয়ানির প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ হোসেন সেই ইংরেজ আমল থেকে যে স্থানে বসে এই বিরিয়ানি বিক্রি করত, ঠিক একই জায়গায় রয়েছে এখনও এই দোকানটি। এই হাজি বিরিয়ানি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিরিয়ানির দোকান, আর দোকানটি হচ্ছে 1939 সাল থেকে সুনামের সহিত ব্যবসা করে আসছে। এখানে শুধুমাত্র একটি আইটেমই পাওয়া যায় এবং একটি মাত্র প্যাকেজই হয়ে থাকে। আপনি এখানে যাবেন, বসবেন এবং তারা ওই একটাই প্যাকেট বা একটাই প্যাকেজ আপনাকে দেবে। এটা ছাড়া এখানে আর কোনো আইটেম পাওয়া যায় না। ঐতিহ্য ধরে রেখে তারা এখনও কাঁঠাল পাতায় প্যাকেটে পার্সেল দিয়ে থাকে। তারা জানায় এটাই তাদের একমাত্র ব্রাঞ্চ বা একমাত্র শাখা, দ্বিতীয় কোনো শাখা বাংলাদেশে তাদের নাই। বিরিয়ানির একটা স্টিল ফটো নেন তো। ও হ্যাঁ, বিরিয়ানি একটা ছবি তুলতে হবে। এই হাজি বিরিয়ানি সরিষার তেল দিয়ে রান্না করে থাকে, আর এখানে বাটা মশলা এখনও তারা ব্যবহার করে। আর এটা টেস্ট বা স্বাদের কথা যদি বলি, তবে ভাইরে ভাই, বিরিয়ানি তো অনেক খাইছি, তবে এই আসল হাজি বিরিয়ানির মতো এত স্বাদ আমি কোথাও পাইনি। মনে হয় অন্যরকম একটা স্বাদ লাগে। এটা আমার কাছে পার্সোনালি লেগেছে এবং অনেকেই বলেছে না তাদের কাছেও বেশ ভালো লেগেছে। আমার ঢুকাইলে লাভ নাই, পরে কেউ বলছে ভালো হয় নাকি একটু আমার খাওয়ার ভাই সেটাই অস্থির অস্থির পিছনে বড় সরি ভাই, সমস্যা নেই। বলো ম্যাডাম, লাস্ট বয়স ফেল করলাম। কি বললেন? শেষ বয়সে ফেল করে গেলাম। বাসায় বলছো আমরা যে আসতেছি? হ্যাঁ, এটা তো বলা হয় নাকি, বলতে হবে কেন আসতে দিল না? বললো যে না, ছোটো মানুষ কোথায় যাবে, কী করে যাবে, হারায় যাবে, এরকম। চলো আমি একটু খাই। একটু ভিডিও হ্যাঁ, তাও ঠিক। আপনার ভাগের গুলো আমি পেয়েছি। তিনটে হয়েছে। ধন্যবাদ। মরিচ খাই কেমনি এটা বুঝি না। আকর কামড় দে, দেখবি কেমন আগুন। যখন খুব গরম তরকারি কেমন উঠে দিয়ে ফেলে, কেমন কিন্তু বাইরে মানা যায়। আপনারা যখন ঝাল লাগে তখন চাপায় তাড়াতাড়ি খাই। খুব মজা দিয়ে খান, ধরলাম। আর আপনি থাকলে কি আমার কোনো চিন্তা আছে? আপনি থাকলে খাওয়ানো ব্যাকআপ ব্যাকআপ। ভাবছিলাম আবার কাবাব খাবো, খেতে দিলেন না।